পাহাড় ভ্রমণে যেতে ভালোবাসেন না এমন মানুষ পাওয়া আমাদের দেশে খুবই কম রয়েছে। উচ্চতার ভয় থাকলেও পাহাড়ি প্রকৃতির মাধুর্য উপভোগ করার জন্য মানুষ পাহাড়েই ঘুরতে যায়। পাহাড়ে কোনো ওয়াইফাই নেই, তবে আপনি আরও ভালো সংযোগ পাবেন পাহাড়ের সঙ্গে নিজের জীবিত বোধ করার। কারণ ভ্রমণ মানেই বেঁচে থাকা, আর পাহাড়ের অন্বেষণ মানে সত্যিকারের বেঁচে থাকা। পাহাড়ের ধাপে ধাপে বাসা বাঁধে ভবঘুরে মেঘের দল। কখনো দূর থেকে ভেসে আসে সুরেলা কণ্ঠের পাখির গান, আর রং বেরঙের পোশাক পরে ব্যস্ত পায়ে ছন্দবদ্ধভাবে হেঁটে বেড়ানো পাহাড়ি মানুষজন। আমরা কদিন ছুটি পেলে পাহাড় বা সমুদ্র যাই, আর আজকাল দার্জিলিংয়ের অফবিট গ্রামগুলি মানুষের মনে অনেক বেশি জায়গা করে নিয়েছে। আজ আমারও সেই রকম একটি পাহাড়ি গ্রামের উদ্দেশ্যে যাত্রা, যার নাম তিনচুলে। তাহলে শুরু করা যাক। দাগদা ঘুরে এখন আমার গাড়ি চলল তিনচুলের পথে। আমরা দুজন, আমি আর আমার সারথি যোগেশদা। আমার তারকার ভিডিও আগের পর্বেই দেওয়া রয়েছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। ডেসক্রিপশন বক্সে লিংক দিয়ে রাখলাম। তাগদা থেকে তিনচুলের রাস্তা যে খুব খারাপ তা কিন্তু নয়, তবে বর্ষার রাস্তায় বেশ কিছু জায়গায় কিছুটা খারাপ হয়ে গিয়েছে। আর পাহাড়ি রাস্তা যেমন হয়, খুব বেশি চওড়া না, তবে সামনে দিয়ে কোনো গাড়ি আসলে স্লো করেই যেতে হয়। তাগদা থেকে তিনচুলে 4 কিলোমিটারের মতো। সময় লাগে গাড়িতে 20 থেকে 25 মিনিটের মতো। ইচ্ছা করলে হেঁটেও যেতে পারেন, তবে পাহাড়ে 4 কিলোমিটার মানে কিন্তু অনেকটাই। আর এই পথের মাঝে মাঝে দেখতে পাবেন বেশ কিছু হোমস্টে। বলে রাখি আপনাদের, তিনচুলে এমন একটা জায়গা যেখানে হোমস্টেতে থাকা খাওয়া নিয়ে পার পার্সন কিন্তু 1600 টাকা, এবং সেটা অফ সিজনে। আর সিজন আসলে সেটাই প্রায় কিন্তু 2000 টাকার মতো হয়ে যায়। সামনে আসবে তিনচুলের চা বাগান। এখান থেকে তিনচুলের সৌন্দর্য শুরু। মনে হবে এ কোন জগতে চলে এলাম রে বাবা। ব্যাস চলে এলাম এবার তিনচুলে। এবার আপনাদের পায়ে হেঁটে হেঁটেই সবকিছু ঘুরিয়ে দেখা। যে গুম্বাদারা ভিউ পয়েন্ট হোমস্টে ফোন নাম্বারও দেওয়া রয়েছে। যদি দরকার হয় আপনারা, তাহলে আপনি এখান থেকে ফোন নাম্বারটা নোট করে নিতে পারেন। দারুণ পরিবেশ কিন্তু এখানকার। অবশ্যই নেক্সট টাইম চেষ্টা করবো এখানে থাকার। এসব জায়গায় আসলে পাখিদের ডাক ছাড়া কিছু শুনতে পাবেন না। শুনতে পাচ্ছেন পাখিদের ডাকগুলো? এই হলো তিনচুলে। জাস্ট বিউটিটা একবার দেখুন। আর দূরে যেটা দেখছেন পাহাড়ের পাশে, ওটা হলো সিকিমের নামচি। এখানে ঘোড়ায় চেপেও চা বাগানের রাস্তা দিয়ে বেড়ানোর অপশনটা কিন্তু রয়েছে। তিনচুলেতে এরকম ফাস্ট ফুডের দোকানও রয়েছে। চাউমিন, ম্যাগি যা চাইবেন সব পেয়ে যাবেন এখানে। অনেক দোকান রয়েছে। ওই যে তিস্তা নদী বয়ে গেছে দূরে, ওই যে তিস্তা নদী, তিস্তা বয়ে গেছে।
আর নিচে দেখুন শহর। ওই যে সিকিম, সিকিম পার পড়ছে ওইটা নামছি। আর ওই যে ওটা হচ্ছে बड़ा मंगवा। अच्छा अच्छा, बड़ा मंगवा है वो। अच्छा अच्छा, देख लीजिए। और छोटा मंगवा क्या उसका नीचे ही है ना, ऊपर में। छोटा मंगवा ऊपर है और बड़ा मंगवा वो है। अच्छा अच्छा, नाइस विलेज। और वो वाला कौन क्या है भैया? वो क्या है भैया? वो चॉकलेटी हाँ? चॉकलेटी पेसोक पेसोक। पेसोक चॉकलेटी बोलता है। अच्छा 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 अच्छा, पेसोक टी गार्डन। जी। अच्छा अच्छा। দার্জিলিং তো বেশ কয়েকবার এসেছি, কিন্তু এখানে না আসলে জানতেই পারতাম না আমাদের রাজ্যেও যে এত সুন্দর একটা স্বর্গ রয়েছে। চা বাগান তো আগেও দেখেছি অনেক, কিন্তু এরকম স্বপ্ন দিয়ে সাজানো চা বাগান, এত সুন্দর সবকিছু আমার জীবনে প্রথম দেখলাম। আমার সারথি নিজেই বললেন আমাকে, এই জায়গাগুলো পায়ে হেঁটেই ঘুরে নিন, এরকম জায়গা সত্যি গোটা দার্জিলিংয়ে কোথাও পাবেন না। আর আমি দেখছি সত্যি তাই। দার্জিলিং শহর থেকে প্রায় 32 কিলোমিটার দূরে অবস্থিত এই তিনচুলে গ্রাম, যা আপনাকে সবুজ চা বাগানের মধ্যে দিয়ে নিয়ে আসে। আমি তাগদা হয়ে এসেছি, তাই ফেরার সময় সেই দৃশ্য আপনাদের দেখাতে পারবো। আকাশ পরিষ্কার থাকলে কাঞ্চনজঙ্ঘার একটা রেঞ্জ এখান থেকেই পরিষ্কার দেখতে পাবেন। এখানে চা বাগান ছাড়াও পাইন, ওক এবং রডোডেনড্রন গাছ অনেক দেখতে পাবেন। এই গ্রামের চা বিশ্বের সবথেকে সেরা চা উৎপাদন করে। তবে আমি আপনি যে চা খাই সকালে, সেটা কোন মানের তা আমরা সকলেই জানি। এখান থেকে বেশ কয়েকটি বন জঙ্গলের মধ্যে দিয়ে পথ রয়েছে, যা আপনাকে ট্রেক করে যেতে হবে ছোটা মাংবা। আর এই তিনচুলেতে রয়েছে বেশ কিছু প্রজাতির আবাসস্থল, যার মধ্যে হিমালয়ান কোনাল, ঈগল এবং হর্নবিল পাখি উল্লেখযোগ্য। এখানে মাঝে মাঝে বৃষ্টি হলেও পথ কিন্তু কোথাও একটু পিছল নাই, একদম খটখটে মাটি। এই দেখুন। আর এই যে এখন আমি যেখানে দাঁড়িয়ে আছি, এটি এখানকার সব থেকে উঁচু জায়গা, আর এখানে সবাই এসে ফটোগ্রাফি করে। এখানে উঠে দেখতে পেলাম দূরে চা বাগানের মাঝে একটা রেস্টুরেন্ট, তাই ঠিক করলাম হেঁটে ওখানেই যাব, যদি কিছু পাওয়া যায়। চলুন যাওয়া যাক ওইদিকে। রেস্টুরেন্টে এসে এক কাপ গরম কফি খেলাম। ভাবলাম এখানে কিছুক্ষণ বসে প্রকৃতিকে দেখি। আর সত্যি কি দারুণ দৃশ্য এখান থেকে। এই দেখুন। শীতকালে এই পাহাড়ে অনেক ফুল ফুটে থাকে, কিন্তু এখন শুধু এই ফুলটাই ফুটে থাকতে দেখলাম। মাঝে মাঝে দূরে তাকিয়েছিলাম, যদি মেঘটা একটু সরে, যদি তার একটু দেখা পাই।
আমি তো এসেছি এখানে একবেলা ঘুরে আবার ফিরে যাওয়ার জন্য, কিন্তু যদি আমার মনের কথা জানতে চান তাহলে আমি সত্যি কথা বলবো, আমার এখানে একটা দিন থেকে যেতে ইচ্ছা করছিল। তাই আপনাদের বলি, এখানে আসলে এখানেই কোনো হোমস্টে বুক করে রাখবেন। একটা দিন এখানেই কাটাবেন বা 2টো দিন। এরকম শান্ত, নির্জন, নিরিবিলি প্রকৃতির মাঝে 2-1টা দিন আপনার সারা জীবনের স্মৃতি বয়ে নিয়ে বেড়াবেন। আপনিও ফিরে গিয়ে সবাইকে বলবেন, একটা দারুণ জায়গা ঘুরে এলাম রে, ঠিক যেমন আমি এখন বলি সবাইকে। নিচের দিকে এখন আমাকে হেঁটে নেমে যেতে হবে। ওখানে আমার সারথি অপেক্ষা করছে আমার জন্য। তারপর দেখবেন এই রাস্তার কি অসাধারণ সৌন্দর্য, কি অসাধারণ দৃশ্য। আমি ভুল করে আসলে অনেকটা চলে গিয়েছিলাম। আবার ফোন করে জানলাম উনি উপর দিকে আছে, তাই আবার হেঁটেই উপর দিকে উঠতে লাগলাম। শুরু হলো সেই অসাধারণ রাস্তা, অ্যামেজিং। পুরো রাস্তাটা যেন কোনো এক আর্টিস্টের দ্বারা তুলে দিয়ে আঁকা। আশা করি আমার এই ভিডিও দেখে আপনাদেরও আসতে ইচ্ছা করছে। চলেই আসুন, সামনেই তো দুর্গাপূজার ছুটি। এই সামনে দেখুন, নতুন করে বাঁদিকে আবার একটা হোমস্টে তৈরি হচ্ছে। পর্যটনের ব্যবসা এখানে সত্যি ভালো চলবে। এখানেও সামনে বেশ কিছু হোমস্টে পেয়ে যাবেন, যার ডিটেলস আমি আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব। তবে আমার মতে বলে চা বাগানের উপর দিকের হোমস্টেগুলি বেশি প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে পারবেন। আর যেহেতু তিনচুলেতে হাতে গোনা কয়েকটি হোমস্টে, তাই আগে থেকে বুক করে আসাটাই বেশি ভালো। আজকের ভিডিওটি এ পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে লাইক এবং কমেন্ট অবশ্যই করবেন। আর চ্যানেলে নতুন বন্ধু হলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। দেখা হবে আবার দার্জিলিংয়ের আরেক অফবিট প্লেসে। ভালো থাকবেন।